স্টুডেন্ট, আজকে আমি তোমাদের কিডনি সম্পর্কে পড়াবো। জি স্যার, পড়ান। কিডনি আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, যা আমাদের শরীরে ফিল্টারের মতো কাজ করে। ওহ, আজকে অনেক গরম পড়ছে রে। তোদের পড়াইতে পড়াইতে আমার গলাটা শুকিয়ে গেল। তোদের কারোর কাছে কি পানি আছে? হ্যাঁ স্যার, এই নিন। কিরে কেলটু, পানিটা তো নুনতা নুনতা লাগলো কেন? সেটা তো আমি বলতে পারবো না স্যার, কিন্তু আমি বাড়ি থেকে অনেক পানি খেয়ে এসেছিলাম, আর সে পানিটা আমার কিডনির মাধ্যমে ফিল্টার হয়ে বেরোলো, সেটাই আমি আপনাকে দিলাম। হ্যাঁ, তার মানে তুই আমাকে পেশাব খাওয়ালি? মিস্টার ফেল্টু, আপনাকে এখানে কেন ডাকা হয়েছে জানেন? না স্যার, আমি কিভাবে জানবো? গতকাল রাতে আপনার পাশের বাসার টুনি খালার বাসায় যে ডাকাতি হয়েছে, উনি চিল্লিয়ে চিল্লিয়ে সাহায্য চেয়েছেন। আপনি কেন জাননি? আমি কেমন করে বুঝবো স্যার ওনার বাসায় ডাকাত এসেছে? উনি তো প্রতিদিন রাত্রে চিল্লায়। বাবা, তোমার চুল দেখছি অনেকগুলো পাইকা গেছে। তোর মতো এরকম ইতর বাদর বদমাইশ পোলা থাকলে চুল তো পাকবই। ও, এখন বুঝলাম দাদার চুল সবগুলো কেন পেকেছে। আচ্ছা কেলটু, বলতো স্যাররা ছাত্রদের মারলে ছাত্ররা স্যারদের কেন মারে না? স্যার, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না, কুকুর যদি মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়াতে পারে না। আমি এই বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব। খবরদার মিস্টার ফেল্টু, আত্মহত্যা করার চেষ্টা করলে আপনাকে গুলি করে মেরে ফেলবো। জানো বাবা, আজকে আমি 50 টাকা বাঁচিয়েছি। কিভাবে? ঢাকা থেকে আসার সময় বাসের পেছে ঝুলে ঝুলে এসেছি, বাসের ভাড়া 50 টাকা দেয়নি। আরে গাধার বাচ্চা, ঝুলে ঝুলে যখন আসবি তাহলে সিএনজির পিছে ঝুলে আসতি, তাহলে 200 টাকা বাঁচতো। কিরে কেলটু, তুই ফেলটুর খাতা দেখে দেখে লিখতেছিলি গা? না স্যার, আপনি ভুল বুঝছেন, আমি ওর খাতাটা রিভিশন দিয়ে দিচ্ছিলাম।